আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট অথবা আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য পৃথিবীর যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো আছে, মেইনলি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলোর মধ্যে আপনি আপনার সন্তানকে অথবা আপনি নিজে অ্যাজ এ স্টুডেন্ট কোন দেশে যাবেন, কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে। সবার জন্য কিন্তু সবার ক্রাইটেরিয়া এক না, সবার বয়স এক না, এবং কেউ কেউ আছেন ব্যাচেলার, কেউ কেউ ফ্যামিলি পারসন। সো অ্যাকর্ডিং টু ইউ আপনার জন্য কোন দেশটা পারফেক্ট হবে সেটা আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। আর এই সাথে প্রত্যেকটা দেশেরই ভালো দিক, মন্দ দিক, পজিটিভ বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আলাপ করব ইনশাল্লাহ, এবং আশা করি আপনি উপকৃত হবেন এবং সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে। তো আমি এই কয়েকটা কান্ট্রির মেইনলি যেটা করব সেটা হচ্ছে সোয়াট অ্যানালাইসিস করব। সোয়াট অ্যানালাইসিস অনেকেই বুঝেন আপনারা, যেটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। এই চারটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেইখানে আমি সব কিছুই ইনশাল্লাহ কভার করব। আপনার এডুকেশন কোয়ালিটি, পিআর এবং অন্যান্য দিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কথা বলতে চাই ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্বন্ধে। ইউএসএ মানেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের কাছে ড্রিমল্যান্ড। হ্যাঁ, হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডের মতো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হচ্ছে ইউএসএতে, এবং এডুকেশন কোয়ালিটি এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির দিক দিয়ে কিন্তু ইউএসএ পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, তাদের পড়াশোনার মান অনেক ভালো, অনেক আপনার রিসার্চ অপরচুনিটি আছে, হিউজ জব মার্কেট আছে, অ্যান্ড হাইলি স্যালারি পটেনশিয়ালিটিও আছে। তো আশা করা যায় যে আপনার অনেক ভালো স্যালারি পাবেন, জব মার্কেট অনেক বেশি, অনেক অনেক কাজের চাকরির সুবিধা আছে। তবে তাদের ভিসা প্রসেসটা কিন্তু কমপ্লেক্স, আর টিউশন ফি কিন্তু হাই। যারা বড় স্বপ্ন নিয়ে গ্লোবাল স্টেজে যেতে চান তাদের জন্য ইউএসএ অনেক সময় লুক্রেটিভ, আবার অনেক সময় কিন্তু হতাশাজনক। কিভাবে সেটা বলি। সেটা হচ্ছে, ধরেন আপনার যদিও ওদের ইউনিভার্সিটিগুলো পৃথিবী বিখ্যাত, পড়াশোনার মান অনেক ভালো, কিন্তু ওদের কিন্তু ভিসা এবং দীর্ঘদিন থাকার যে ব্যাপারগুলো আসে, পিআর রিলেটেড, এই ব্যাপারগুলো কিন্তু অনেক আনসার্টেন। ইমিগ্রেশন ল কখন চেঞ্জ হয় কোনো ঠিক নাই। আবার দীর্ঘদিন থেকে আপনি আসেন, হঠাৎ করে আপনি বিপদে পড়ে যেতে পারেন, যেমন এই যে এখন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে। হ্যাঁ, সো অনেক কিছু কড়াকড়ি করে দেওয়ার পরে এখন কিন্তু সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ একটা আনসার্টেনিটিতে পড়ে গেছে, অনেকে হয়তোবা দেশে ব্যাক করতে হচ্ছে। তার উপরে আরও বড় প্রবলেম যেটা, আমরা বাংলাদেশের মানুষ যেহেতু আমরা ম্যাক্সিমাম মুসলমান, আমাদের জন্য কিন্তু তাদের দেশে কিন্তু কালচারালি বা অন্য যে কোনো ওয়েতেই তারা ফেয়ার না, অনেক বেশি ডিসক্রিমিনেশনও আছে। আর আমি পার্সোনালি মনে করি ইউএসএতে যেহেতু খোলা দোকানে অস্ত্র বিক্রি হয়, এটা যারা জানেন আপনারা তারা জানেন যে যে কেউ অস্ত্র কিনতে পারে। এই জন্য দেখবেন যে ওদের স্কুলে এক বন্ধুর সাথে আরেক বন্ধু ঝগড়া লেগে বন্দুক নিয়ে এসে গুলি করে দেয়। তারপরে টিচার যদি ছাত্রকে কোনো কারণে পানিশমেন্ট দেয়, তখন সে টিচারকে গুলি করে দেয়। রাস্তাঘাটে যে কেউ যে কোনো সময় গুলি করে, হ্যাঁ, বা বিভিন্ন প্রবলেমে পড়ে যায়। সো মানুষ কখন যে কোন বিপদে পড়ে এটা কিন্তু ঠিক নাই, মানে কোনো গ্যারান্টি নেই। আর এদের এই ল কিন্তু এরা চেঞ্জও করে না, বছরের পর বছর, শত বছর থেকে এই ল চলে আসছে যে কেউ অস্ত্র কিনতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের জন্য অনেক নেগেটিভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মুসলমানদের উপরে ওরা কিন্তু সবসময় একটু অন্যরকম করে দেখে। সো এই ব্যাপারগুলা
চিন্তা করে ইউএসএতে যাওয়া দরকার। আর ইউএসএর ব্যাপারটা হচ্ছে ইউএসএ কিন্তু ওদের টিউশন ফি অনেক অনেক হাই। সো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি যেতে পারেন, যদি আপনি ইয়াং থাকেন, চ্যালেঞ্জিং হয় তাহলে আপনি যেতে পারেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি অন্য কান্ট্রিগুলা চিন্তা করার দরকার। এবার আসুন কথা বলি কানাডা সম্বন্ধে। কানাডা হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর একটা, বিশাল বড়। আর ওদের সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট আমার কাছে মনে হয় সহজে পিয়ার পাওয়ার সুযোগ অন্যান্য দেশের তুলনায় কানাডাতে সবচেয়ে বেশি। ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আর টিউশন ফি কিন্তু অ্যাফোর্ডেবল। অন্য কান্ট্রির চেয়ে কানাডার টিউশন ফি কিন্তু মোটামুটি কম আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের ওয়েদার, খুবই হার্শ ওয়েদার। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে এত বেশি তুষারপাত আর এত বেশি ঠান্ডা, অনেকগুলো প্রভিন্সে ধরেন -40-45ও হয়ে যায়। আর কিছু প্রভিন্স আছে যেখানে আবার আপনার পিয়ারের ফ্যাসিলিটিসও কম। হ্যাঁ, তবে কানাডা অনেক পজিটিভ ভালো দেশ, আপনি চিন্তা করতে পারেন। বিশেষ করে যদি আপনি ফ্যামিলি পার্সন হন, আপনার বউ বাচ্চা থাকে, তখন আপনার কানাডা হইতে পারে অন্যতম প্রধান গন্তব্য। যদিও ইদানিং তাদের ভিসা রেশিও কমায় দিছে, এটা সাময়িক, যেহেতু ওরা অনেক বড় দেশ, অনেক বড় অর্থনীতির দেশ এবং তাদের ন্যাচারাল রিসোর্সেসও অনেক বেশি। সো তাদের কিন্তু লোক সংখ্যা খুবই কম এবং সাময়িকভাবে কিছু স্টুডেন্ট বেশি যাওয়ার কারণে একটা ক্রাইসিস দেখা দিছে, হাউজিং ক্রাইসিস বা অন্যান্য। এইগুলা যখন তারা ওভারকাম করে উঠবে তখন কিন্তু আবার প্রচুর স্টুডেন্ট তাদের লাগবেই, যেহেতু তাদের মানে বাইরের লোকজন না গেলে তাদের ইন্ডাস্ট্রি চলবে না, অচল হয়ে যাবে, লোকজন থাকবে না। সো তাদের কিন্তু আলটিমেটলি স্টুডেন্ট লাগবেই। আর কম্পারেটিভলি সব দেশের চেয়ে সহজে কোনো না কোনো উপায়ে কানাডাতে কিন্তু মানুষের পিয়ার হয়েই যায় ইনশাল্লাহ। সো আপনি যদি ফ্যামিলি পার্সন হন তাহলে তো কানাডা অনেক ভালো, অনেক আকর্ষণীয় জায়গা। যদি আপনি সিঙ্গেল পার্সনও হন তারপরও আপনি কানাডাকে নিঃসন্দেহে সিলেক্ট করতে পারেন আপনার উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে। ওদের যদি আমি বলি যে ওদের বিভিন্ন পিয়ার অপশনগুলো যেমন এক্সপ্রেস এন্ট্রি, তারপর হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনোভাবে যারা পড়াশোনা ওইখানে করেন এরপরে ম্যানেজ করে ফেলেন। সো পিয়ার হয়েই যায়। হয়তোবা আপনার প্রভিন্স চেঞ্জ করতে হয় বা কোনো ইয়াতে যাইতে হয়, কিন্তু আপনার কিন্তু আলটিমেটলি পিয়ার হয়ে যায়। আর তাদের যেমন গ্রোয়িং জব মার্কেট আছে বিভিন্ন সেক্টরে, স্পেশালি লাইক আইটিতে, হেলথ কেয়ারে। হ্যাঁ, সো এই ধরনের সেক্টরগুলোতে যদি আপনি পড়াশোনা করতে যান আপনার কিন্তু অনেক সহজে ইনশাল্লাহ পিয়ার হয়ে যাবে। তো আমি বলতে চাই যে যদি পরিবার নিয়ে সেটেল ডাউন হতে চান তাদের জন্য কানাডা একটা গোল্ডেন অপরচুনিটির কান্ট্রি। সো আপনাকে অবশ্যই ট্রাই করা উচিত। আসুন এবার আমরা কথা বলি অস্ট্রেলিয়া নিয়ে। অস্ট্রেলিয়া হচ্ছে আরেকটা বিশাল কান্ট্রি লাইক কানাডা। হ্যাঁ, এবং তাদেরও লোক সংখ্যা অনেক কম এবং অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য কিন্তু দীর্ঘদিন থেকেই আমাদের বাংলাদেশিদের জন্য আরেকটা পছন্দের গন্তব্য এবং আমাদের দেশের কাছাকাছি অবস্থিত, খুব দূরেও না। সো আবার ওয়েদারের কোনো প্রবলেমও নাই। হ্যাঁ, কানাডার মতন অত ঠান্ডাও পড়ে না। সো এইটা অনেক আকর্ষণীয় গন্তব্য, আপনি অবশ্যই অস্ট্রেলিয়াকে প্রেফার করতে পারেন। অস্ট্রেলিয়ার আরও একটা ভালো দিক হচ্ছে অস্ট্রেলিয়া আপনাকে দিচ্ছে 2 থেকে 4 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পড়াশোনা শেষ করার পরে। আর অস্ট্রেলিয়ার সুন্দর লাইফস্টাইল, ভালো ওয়েদার আর বাংলাদেশি কমিউনিটি কিন্তু অনেক স্ট্রং। আর ওদের হেলথ কেয়ার, আইটি, কনস্ট্রাকশন, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু অনেক ডিমান্ড ওই দেশে। তবে টিউশন ফি কিন্তু অস্ট্রেলিয়াতেও হাই। আর পলিসি পরিবর্তন হইলে পিয়ার পাথওয়েটা আপনার অনেক সময় কঠিন হয়ে যায়। যেমন কয়েক বছর থেকে ওরা যেটা চালু করছে যে আপনার বয়স 35 হয়ে গেলে আপনি
পিআর পাবেন না অস্ট্রেলিয়ায়। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে, আপনার বয়স যদি 30-এর নিচে হয় আর আপনি ফ্যামিলি পারসন হইলেও অস্ট্রেলিয়া দেখতে পারেন। আদারওয়াইজ আপনি ফ্যামিলি যদি থাকে, বাচ্চা থাকে, ওয়াইফ থাকে, বা আপনার বয়স 35-এর কাছাকাছি, তখন অবশ্যই আপনি অস্ট্রেলিয়াকে বাদ দিবেন চিন্তা থেকে, যেহেতু তারা 35 হয়ে গেলে আর পিআর দিচ্ছে না। সো যদি আপনি ইয়াং স্টুডেন্ট হন, আপনার বয়স কম হয়ে থাকে বা ফ্রেশ গ্রাজুয়েট হন, তখন আপনি অবশ্যই অস্ট্রেলিয়াকে প্রেফার করবেন। কিন্তু ফ্যামিলি পারসন বা একটু বয়স হয়ে গেছে, তারা অস্ট্রেলিয়াকে বাদ দিবেন, অন্য দেশে কানাডা অথবা অন্য দেশ চিন্তা করতে পারেন। এবার আসেন কথা বলি ইউকে বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য নিয়ে, যেটা আপনার স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠিত। সো ইউকের এডুকেশন ব্যবস্থা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এক কথায় নিঃসন্দেহে বলা যায়। ইউকে ইউনিভার্সিটিগুলো হচ্ছে একদম ওয়ার্ল্ডের হাই ক্লাস এডুকেশন প্রোভাইড করে। যেমন আমরা বাংলাদেশিরা কিন্তু সবাই শুনছি অক্সফোর্ডের নাম, ক্যামব্রিজের নাম। হ্যাঁ, শুধু অক্সফোর্ড আর ক্যামব্রিজ না, ইউকের প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে ভালো এডুকেশন প্রোভাইড করে। আর সাথে ওরা এখন তো 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক দেয়। আর মাল্টিকালচারাল সোসাইটি, লিভিং কস্ট কিন্তু ইউকেতে অনেক বেশি। আর ইমিগ্রেশন ল তাদের প্রত্যেক বছরই কিছু না কিছু পরিবর্তন হয়। সো যদি আপনার শুধুমাত্র উদ্দেশ্য হয় পড়াশোনা, হাই কোয়ালিটির পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করবেন, তাহলে ইউকে হইতে পারে আপনার জন্য নিঃসন্দেহে প্রধান গন্তব্য। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি পড়াশোনা করে পার্মানেন্ট রেসিডেন্সি বা ওদের নাগরিকত্ব লাভ করবেন, তাহলে ইউকে এখন এটা একটা দুঃস্বপ্নের দেশ। কারণ ছোট্ট দেশ, তারা কিন্তু নিউজিল্যান্ডের চেয়েও ছোট আয়তনে, ওই 3টা দেশ মিলে হইল। সো তারা আপনার অলরেডি 7.5 কোটির মতো মনে হয় তাদের লোক সংখ্যা। সো তারা এখন পিআর দেওয়ার অবস্থায় নাই। তো তাদের পিআরের রাস্তা এত কঠিন করে ফেলছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আর প্রত্যেক বছর তাদের রুলস চেঞ্জ হয়। সো যদি আপনার ওই ধরনের প্ল্যানিং থাকে, তাহলে ভুলেও ইউকেতে যাবেন না। আর যদি আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, আপনার বেটার এডুকেশন দরকার, হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস এক্সপোজার দরকার, তাহলে আপনি ইউকেতে যাইতে পারেন। অথবা আপনি ফিউচারে অন্য কোনো দেশে চলে যাবেন বা করবেন। যেমন ইউকের ডিগ্রির ডিমান্ড কিন্তু সারা পৃথিবীতে। সো ইউকেতে পড়াশোনা করার পরে আপনি কিন্তু অন্য অন্য দেশগুলোতে মুভ করতে পারেন। সো যদি আপনার ওই ধরনের উদ্দেশ্য থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি ইউকে চয়েস করবেন। আর যদি স্থায়ী বসবাসের চিন্তা থাকে, তাহলে ভুলেও ইউকে চুজ করবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অমুকে গিয়ে পিআর পাইছে, অমুকে থাকছে, কিন্তু সেটা হচ্ছে আপনার রেয়ার এক্সাম্পল। আর রেয়ার এক্সাম্পল কখনো আপনার কাছে প্রাধান্য পাইতে পারে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এবার আসুন আলাপ করি নিউজিল্যান্ড সম্বন্ধে। নিউজিল্যান্ড কথাটা আসলেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পিসফুল, ফ্যামিলি ফ্রেন্ডলি এবং সেফ। এই 3টা শব্দ দ্বারা বোঝা যায় নিউজিল্যান্ড কীরকম। নিউজিল্যান্ডে আপনি পড়াশোনা করার পরে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পাওয়া যায়, ডিপেন্ড অন ইউর সাবজেক্ট, কোর্স ইত্যাদি। আর গ্রিন লিস্টে জবের পিআরের সুযোগ অনেক বেশি, তবে জব মার্কেট ছোট আর টিউশন ফি কিন্তু বেশি। যারা শান্তিপূর্ণ জীবন আর পরিবার নিয়ে সেটেল হইতে চান, তাদের জন্য নিউজিল্যান্ড হচ্ছে দারুণ অপশন। আর আরেকটা কথা বলতে চাই, যদি আপনার পরিবার থাকে, আপনার বয়স বেশি হয়ে থাকে, যেমন আপনার বয়স 40-45 হয়ে গেছে, তারপরেও কিন্তু নিউজিল্যান্ড আপনার জন্য সুন্দর জায়গা। কারণ নিউজিল্যান্ডে আপ টু 55 ইয়ার্স ওল্ড হইলেও আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারতেছেন। সো বয়সটা সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাক্টর না। তো আপনি নিঃসন্দেহে নিউজিল্যান্ডকে চয়েস করতে পারেন। তো আমি কিন্তু প্রত্যেকটা দেশেরই মোটামুটি ভালো দিক, খারাপ দিক আমি বলে ফেলছি। এখন আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে লাইফ আপনার। সো আপনার চয়েসও আপনার। আপনি
কোথায় যাবেন সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু কিছু ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি এই দেশগুলাতে সাধারণত স্টুডেন্টরা যদি ইন্টার পাস করে যেতে চায়, আমি বলবো যদি আপনার বাবার প্রচুর সম্পদ থাকে তাহলে যাবেন, আদারওয়াইজ যাবেন না। আর যদি মনে করেন যে আপনি পার্ট টাইম চাকরি করে আপনি অনার্স মাস্টার্স করে ফেলবেন, সেটাও একটা দুঃস্বপ্ন হবে। তো আপনার না হবে পড়াশোনা, না হবে ওই দেশে চিরস্থায়ীভাবে থাকা, বরং আপনার বাবার টাকাটা নষ্ট হবে। তো যদি আপনার বাবা বাংলাদেশ থেকে সমস্ত পড়াশোনার ব্যাকআপ দিতে পারেন, অন্তত প্রথম কয়েকটা বছর যদি আপনি গ্র্যাজুয়েশন করতে যান, ইন্টার পাস করে অনার্স লেভেলে যান, তাহলে হয়তোবা আপনি প্রথম থেকে যদি চাকরি করে খুব ক্যালকুলেটিভ ওয়েতে টাকা সেভ করতে পারেন, তাহলে লাস্টের বছরটা হয়তোবা আপনি নিজেকে চালাতে পারবেন। কিন্তু এর আগে 2 বছর বা 3 বছর আপনার পরিবার থেকে আপনার সম্পূর্ণ টিউশন ফি নিয়ে তারপরে চলতে হবে, সেটা এই 5টা দেশের যেই দেশেই আপনি যান না কেন। সো আপনি এই ব্যাপারে সচেতন হবেন। আপনি নিজে যদি স্টুডেন্ট হন অথবা আপনার সন্তান যদি স্টুডেন্ট হয়, আপনি আগে নিজেকে কোশ্চেন করবেন যে আপনি কি পারবেন কিনা আপনার পড়াশোনা চালায় নিতে বা আপনার সন্তানের পড়াশোনা চালায় নিতে। যদি পারেন তাহলে আপনি আগাবেন, আদারওয়াইজ আমার পরামর্শ হবে আপনি গ্র্যাজুয়েশন বাংলাদেশে শেষ করে মাস্টার্সের জন্য যাবেন, কারণ ম্যাক্সিমাম দেশে মাস্টার্স 1 বছর বা 1.5 বছরের হয়। তো 1-1.5 বছর পড়াশোনার টাকাটা বাংলাদেশ থেকে নেওয়া সম্ভব, আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষজন মধ্যবিত্ত। সো আমাদের জন্য এটা সহজ, এবং 1-1.5 বছর পরেই আপনি চাকরির বাজারে ঢুকে যাচ্ছেন এবং ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার জন্য লাইফ অনেক সহজ হয়ে যায় সেটেল ডাউন করার ক্ষেত্রে। আর যদি গ্র্যাজুয়েশন করতে যান, তো অনার্স মাস্টার্স করা এটা একটা লং জার্নি। এই জার্নিতে আপনার ফ্যামিলিকে আপনি যদি যাওয়ার পরে প্রেশার ক্রিয়েট করেন, আপনার ফ্যামিলি সেটা বিয়ার না করতে পারে, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো চিন্তা করে আগাবেন। আর আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।